সো গাইস কালকে রাতে হঠাৎ করে আমার টাঙ্গাইলের এক বন্ধু ফোন দিয়ে বলতেছে যে আমার এক জায়গায় ঘুরতে নিয়ে যাইব। তো তারপরে আমি আমার এক বন্ধুর ফোন দেই না, তার বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম টাঙ্গাইল এলাঙ্গার উদ্দেশ্যে। আর গাইস এলাঙ্গা কিসের জন্য যাইতাছি তা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এদিক দিয়ে বন্ধু বাইক রাইড করতে করতে বন্ধুর মাঞ্জা মুঞ্জা হয়ে গেছে পুরাই বেকা। তো ফাইনালি টিকটক সেলিব্রিটি ইয়ামিন ভাইয়ের সাথে আমাদের হয়ে গেল দেখা। ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করে দিন, ভালোবাসা দিন। জি জি, অনেক পরিশ্রম করে আপনাদের ভালোবাসা পেলে অনেক দূরে এগিয়ে যাবে। আপনারা সবসময় সাপোর্ট করবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ মায়ানাদের ব্লগ ভিডিও কে অবস্থা, সবার কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো গাইস আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তার নতুন করে বলার কিছু নাই। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো হ্যাঁ গাইস, আজকে আমরা যাচ্ছি টিকটক সেলিব্রিটি ইয়ামিন ভাইয়ের সাথে দেখা করতে। ওইখানে আমার এক বড় ভাই আছে, সে বলছে যে তাদের সাথে মিট করে দিবে। তো সে ফোন দিয়েছিল যে আজকের আবহাওয়াটা অনেক ভালো, তো আজকে চলে আসে পারো। তো এর জন্য আমরা যাইতাছি। তো আরেকদিন আমরা রওনা দিতে লইছিলাম, তো তখন 2-3 দিন একসাথে বৃষ্টি ছিল, আবহাওয়া অনেক খারাপ ছিল, তো তার জন্য যাওয়া হয় নাই। তো আজকের আবহাওয়াটা অনেক ভালো, তো তার জন্য আজকে যাইতাছি। আর আজকে শুধু ইয়ামিন ভাইয়ের সাথে না, এখানে মেহেদি ভাই, তারপরে হাসিবুল ভাই, ওরা আছে, মাস্টার টিমের অনেকে আছে, তো তাদের সাথেও দেখা করবো। আর এদিক দিয়ে বন্ধু যেভাবে বাইক রাইড করতেছিল আমি তো পুরাই ভয় পেয়ে গেলাম। তো তারপরে ওর হেলমেট ওর কাছ থেকে জোর করে নিয়ে আমি পরে নিলাম। আর আমার এই বন্ধুর বাড়ি কাঞ্চনপুর আর আমার বাড়ি মহেরা। ওর একটা ফোন দিছি আর এক ফোনের সাথে সাথে চলে এসে বলছে যে কোথায় যাইতে হবে বল। আসলে এইসব বন্ধু বান্ধব থাকা ভাগ্যের বিষয়, সব বিপদ আপদে পাশে দাঁড়ায়। আর আজকে কন্টেন্ট ক্রিয়েটর মানিক ভাইয়ের সাথেও দেখা করতে চাইছিলাম, তো এমনিতেই লেট হয়ে গেছে, তো অনেক দেরি হয়ে যাব। তো এর জন্য আজকে ইয়ামিন ভাই আর হাসিবুল ভাইয়ের সাথেই দেখা করবো। অন্যদিন এসে মানিক ভাইয়ের বাসায় যাব। তো আমরা ইয়ামিন ভাই আর হাসিবুল ভাইয়ের সাথে দেখা করবো জয় ভাইয়ের মাধ্যমে। তো জয় ভাইয়ের সাথে আর তাদের সাথে আগে থেকেই পরিচয়। পরে আমার জয় ভাই ফোন দিয়ে বললো যে তাদের সাথে আসো, মিট করিয়ে দেয়। তো জয় ভাই অলরেডি ফোন দিয়েছে, ফোন দিয়ে বললো যে তোমরা দুজন বাস স্ট্যান্ডে দাঁড়াও, আমি আসতেছি। আমার বাস স্ট্যান্ডে আসতে আর 2 মিনিট লাগবো। তো বাস স্ট্যান্ডের কাছেই তাদের বাসা। তো পরে বললাম যে আসেন, আমরা দাঁড়াইছি। তো পরে আমরা কিছুক্ষণ বাস স্ট্যান্ড অপেক্ষা করার পর জয় ভাই এসে পড়ছে। জয় ভাই এসে পরে ইয়ামিন ভাইয়ের ফোন দিল যে ইয়ামিন ভাই তুমি কি বাসায় আসো? পরে ইয়ামিন ভাই বললো যে হ্যাঁ বাসায় আসি। পরে বললো যে আমরা আইতাছি। তো পরে বললো যে তোমরা আসো, আমি বাসায় আসি, সমস্যা নাই। বাস স্ট্যান্ড থেকে ইয়ামিন ভাইয়ের বাসা বেশি দূরে না, অল্প একটু দূর। তো পরে আমরা বাড়ি চিনতেছিলাম না, পরে এক ভাইরে জিজ্ঞাসা করলাম, পরে সেই ভাই বইলা দিল আমাদেরকে। এই যে একটু সামনে গেলে একটা মোড় আছে, ডান দিকে যাবেন, ডান দিকে যাওয়ার পরে রাইটে থাকবেন, পরে আরেকটা মোড় আছে, সিদ্ধার্থের মোড়, ওই মোড়ের কাছে হবে বাড়ি। আচ্ছা ঠিক আছে বলেন ভাই। তো এই ভাই যেমনি যেমনি বইলা দিল সামনে সামনে যাইতাছি। তো জয় ভাই আর আগে আইছিল, তো তার এতটা ভালোভাবে মন নাই, মেলা আগে আইছিল। তো আর গাইস চ্যানেলে যারা নতুন তারা দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা দয়া করে পেজটা একটু ফলো করে দিবেন। তো ফাইনালি আইসা পড়ছি ইয়ামিন ভাইয়ের বাসার সামনে। তো আইসা ইয়ামিন ভাইয়ের ফোন দিলাম। তো ফোন দিয়ে বললো যে তোমরা ওখানে দাঁড়াও, আমি আসতেছি। পরে তার জন্য অপেক্ষা করতেছি। তো ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর আইসা বললো ইয়ামিন ভাই, পরে দেখা টাকা কইরা পরে বললাম যে ভাই চলেন কটা ভিডিও বানাই। পরে ভালো একটা লোকেশনের উদ্দেশ্যে চাইতাছি। আর এদিক দিয়ে ইয়ামিন ভাই ক্যামেরা দেখে তো পুরাই সাইড ডায়লগ শুরু করে দিল। যার জন্য ঘর বানাইলাম, এখন সেই টাকা না করে। আর ইয়ামিন ভাই কিন্তু টিকটকে সেই স্যাড ভয়েস দেয়। তো যারা যারা টিকটক প্ল্যাটফর্ম চালান তারা ইয়ামিন ভাইয়ের অবশ্যই চিনবেন। তো আইসা পড়ছি ভালো একটা জায়গায় যেখানে আমরা ভিডিও বানাবো। এদিক দিয়ে ইয়ামিন ভাই দেখতেছে ক্যামেরার ফোকাসটা কোন দিক দিয়ে ভালো আসে। এখন ইয়ামিন ভাই 2-3টা ভিডিও বানাবো, তারপর আমরা বানাবো। তো ইয়ামিন ভাইয়ের ভিডিও শুরু হয়ে গেছে। আর এদিক দিয়ে ইয়ামিন ভাই কোনো কন্টেন্ট খুঁজে পাইতেছে না, কি ভয়েস দেবো, কি কন্টেন্ট বানাইবো। তো কিছুক্ষণ ভাবনা চিন্তার পর ফাইনালি একটা কন্টেন্ট পাইলো, তো সেটাই আর কি দেওয়ার চেষ্টা করতেছে। জানো তোমাকে পাওয়ার জন্য আমি কতই না কষ্ট করেছি, তুমি তো বুঝলাম। তোমার জন্য এখনো কান্না করি। ভিডিওটা শ্যুট করার পর ইয়ামিন ভাই ভালোভাবে চেক করতেছে ভিডিওর কোয়ালিটি কীরকম হইলো, ঠিক আছে কিনা। আর যে জয় ভাই, যার জন্য আমি এই জায়গায় আসতে পারলাম, ইয়ামিনের সাথে দেখা হইলো, সে না থাকলে আসলে হইতো না। আর আমার বন্ধু একা একা এই জায়গায় খারাপ রয়েছে, সে তো আসলে কোনো ভিডিও টিডিও বানায় না, তাই তারে ফাজলাম কি করে একটা প্রমোট দিয়ে দিলাম। সাপোর্ট করবেন সবাই, প্রমোট নিবেন না, অনেক দূর থেকে আইছে তাই অবশ্য এমন কেন, তারা ছাড়া থাকতেও পারি না, তারে বলতেও পারি। ইয়ামিন ভাই একটা ভিডিও শেষ করতে না করতে আরেকটা ভিডিও শুরু করে ওটাও শেষ করে লাইলো। তো তারপরে জয় ভাই গেল তার সাথে ভিডিও বানাইতে। পরে এদিকটা জয় ভাই ভিডিও বানাইতেছে আর আমি একটু খারে খারে মজা মাস্তি করতেছি। আর ইয়ামিন ভাই জয় ভাইয়ের স্যাড ভয়েস হয় না, ইমোশনাল বাদে ডাইরেক্ট ভিডিওর মাঝখানে হাইসাই দিল। আর এদিক দিয়ে আমার বন্ধু অসহায় না গেলে এই দূরে চেয়ে খারে রয়েছে, অনেক বোরিং ফিল করতেছে, কারণ ও তো ভিডিও টিডিও বানায় না।
তো গাইস অনেক মজা মাস্তি করছে, অনেক ভিডিও টিডিও বানাইছি। আর বিদায় নেওয়ার পালা, কারণ আবার হাসিবুল ভাইয়ের ওই জায়গায় যেতে হবে, এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। তো ইয়ামিন ভাইয়ের কাছ থেকে ভালোভাবে বিদায় টিদায় নিলাম। ইয়ামিন ভাই ভিডিওর উদ্দেশ্যে কিছু বলে দিল, তা ভিডিওর শুরুতেই দেখাইছি, যার জন্য এখানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা রিমুভ করে দেওয়া হয়েছে। তো গাইস ফাইনালি রওনা দিয়ে দিলাম ওই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, হাসিবুল ভাইয়ের ওই জায়গায়। তো এই দিক দিয়ে তো আমি দুই জনের মাঝখানে পড়ে আমি পুরাই আলোবত্ত হয়ে যাওয়া ভাব। আর গাইস ইয়ামিন ভাইয়ের কথা না বললেই না, ইয়ামিন ভাই এমন একটা ভালো মনের মানুষ, আপনারা যদি তার সাথে দেখা না করেন, তার সাথে একটু মিট না করেন, সেটা কখনোই ভালোভাবে বুঝবেন না। সে খুবই সাদা মানুষ। তার কাছে 2 মিনিট হয়েছে মিশছি, মনে হয়েছে যে তার সাথে 2 বছর আগেকার সম্পর্ক আছে আমাদের। এত ভালো মনের মানুষ। তো সবাই আসবেন, ঘুরে যাবেন। আর ভাই খালি ইয়ামিন ভাই না, টাঙ্গাইলে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই সাদা মানুষ, সবাই অনেক ভালো মনের মানুষ। তো এদিক দিয়ে হাসিবুল ভাইয়ের কথাও, হাসিবুল ভাই অনেক ভালো মনের মানুষ, তার সাথে আমার একটু ভালো সম্পর্ক। শুধুমাত্র তার সাথে আমার একদিন বাণিজ্য মেলায় দেখা হয়েছিল, তার সাথে মনে করেন যে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমার। তো তার সাথে আমি ফোন দিয়ে যোগাযোগ করলাম যে ভাই এলাকায় আছেন কি। সে ভাই বলতেছে যে ভাই কোনো সমস্যা হয়েছে, আসতে হইব কি কোনো জায়গায়, এরকম মনের মানুষ। পর আমি বলছি যে না ভাই কোনো সমস্যা নাই, এলাকায় আছেন নাকি সেটাই জানার জন্য, যে আমরা আসতেছি ভিডিও টিডিও বানাবো। পরে বললো যে ভাই এই কথা, কোনো সমস্যা নাই, আসো, আমি এলাকায় আছি। তো গাইস ফাইনালি আইসা পড়ছি হাসিবুল ভাইদের এলাকায়। পরে ফোন দিলাম যে ভাই আমরা তো আইছি, আপনি কই? পরে বললো যে 2 মিনিট দাঁড়া ওই জায়গায়। পরে বললো যে আমি আসতেছি। পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দিই যে ফাইনালি হাসিবুল ভাই আর মিলন ভাই আসতেছে। পরে তাদের সাথে হ্যান্ডশিপ করলাম, ভালো মন্দ শেষ করলাম। পরে সে হাসিবুল ভাই বললো যে এত দেরি, তুমি না ফোন দিয়েছো সকালে? পরে বললাম যে ইয়ামিন ভাই ওই জায়গায় দেরি হয়ে গেছে অনেক, ওখানে ভিডিও টিডিও বানাইলাম। পরে বললো যে তাহলে তাড়াতাড়ি ভিডিও টিডিও বানাও, আবার রাইত হয়ে গেছে। তো মাগরিবের আজান দিয়ে দিতেছে, এদিক দিয়ে ভিডিও টিডিও তাড়াতাড়ি বানাইতে হইব। আর হাসিবুল ভাই কিন্তু অনেক ফানি টাইপের লোক, কারণ তারা মাস্টার টিমের যেটি আছে সবাই ফানি টাইপের লোক, ভিডিও বানায় ফানি। পরে মেহেদি ভাইয়ের কথা জিজ্ঞাসা করলাম, হাসিবুল ভাই বললো যে মেহেদি ভাই তো এলাকায় নাই, পঞ্চগড় গেছে, আর মিউজিক ভিডিওর গানের শ্যুট আছে। পরে আমরা 3-4 জন মিলা করে ফানি ভিডিও শ্যুট করে নিলাম। তো ভিডিও করছে অনেকগুলোর মধ্যে একটা ভিডিও আপনাদেরকে দেখাই, কেমন হয়েছে কমেন্ট অবশ্যই বলবেন। তুমি চাইলেই কি আর আমারে পাইবা? আমারে পাইতে হইলে আঙ্গমার কাছে কন নাকবো। তো গাইস এরকম আরো অনেক মজার ভিডিও শুট করছি আমি, হাসিবুল ভাই, জয় ভাই, তারপরে মিলন ভাই। তো এখন বিদায় নেওয়ার পালা। বিদায়ের সময় হাসিবুল ভাইরে বললাম যে ভিডিওর উদ্দেশ্যে কিছু বইলা দেন। আচ্ছা ঠিক আছে, আবার আসো, সমস্যা নেই। ব্লগে কিছু কয়ে দেন ভাই, কিছু রয়ে গেছে। ব্লগে কি বলে দিব? তো যারা ব্লগটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন, আর ভিডিও কেমন করে সবাই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে আর ভিডিও করা। ঠিক আছে, যত ভালো কমেন্ট করবেন তত ভালো ভিডিও করে আপনাদেরকে দিবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হাই দিয়া দেন ভাই, এটা হাই দিয়া দেন। তো গাইস এখন বিদায় নেওয়ার পালা। সত্যি কথা বলতে সবার সাথে মিট করে অনেক ভালো লাগে, সবাই অনেক ভালো মনের মানুষ। তো গাইস ইনশাল্লাহ আরেকদিন আসবো, আরেকদিন আসলে অনেক সময় নিয়ে আসবো হাতে, যেন রাত না হয়। এমনিতে অনেক রাত হয়ে গেছে, তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর গাইস ইয়ামিন ভাই আর হাসিবুল ভাইয়ের সাথে যেগুলো ভিডিও বানাইছি সেগুলো ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমার টিকটক অ্যাকাউন্ট থেকে ঘুরে আসবেন। আমার 2টা টিকটক অ্যাকাউন্ট, একটার নাম ইমন কিলার আর একটার নাম ইমন কিং, সবাই যা ঘুরে আসবেন। তো গাইস ফাইনালি এসে পড়ছি বাড়িতে, এখন বন্ধুরে বিদায় দেওয়ার পালা। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে থাকবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তার আগে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।